প্রিয় বন্ধুরা, ঈশ্বর আত্মায় বিশ্বাসী না হলে দয়া করে যোগদান করবেন না। নমস্কার ও আদাব সুপ্রিয় দর্শক, আজ কথা বলবো একটি ভিন্ন ধরনের কৃমি এবং পেট ব্যথা এবং বাতের ব্যথা, এই তিনটি রোগের জন্য আজকের একটি বিশেষ গাছ আপনাদেরকে জানিয়ে দেব এবং এই গাছের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব। বন্ধুরা, আমি কিন্তু অনেক দূরে এসেছি, এখানে এই গাছটি আমি খুঁজে পেলাম এবং সঙ্গে সঙ্গে ভিডিওটি করে আপনাদের কাছে ভিডিওটি আপলোড করে দিলাম। তো আপনারা এই গাছটি দিয়ে কৃমি, পেট ব্যথা এবং বাতের ব্যথা, এই তিনটি রোগের মহা ঔষধি গাছটি হলো, এই গাছটির নাম আমার জানা মতে আমাদের এলাকায় এটি বন তুলসী এবং বন জঙ্গলি বলে। তো এই গাছটি আপনারা দেখতে পাচ্ছেন যে এই গাছটি কিন্তু আপনারা অনেক দেখেছেন। এই যে গাছটির ফুল হয়, দেখেন যে এই যে ফুল হয়, এই ফুলটি কিন্তু আপনারা দেখলে কিন্তু বুঝতে পারবেন এবং এই পাতাগুলো দেখলেও কিন্তু এই গাছটি কিন্তু বুঝতে পারবেন। তো দেখুন এই গাছটি কী ধরনের গাছ। এই যে দেখুন, এই গাছটি কিন্তু আপনারা গোড় থেকে শুরু করে মূল শিকড় অবধি কিন্তু আপনাদের দেখাচ্ছি। তো আপনারা আগে গাছটি পরিচিত হন, কিভাবে এর ঔষধ বানাবেন এখন আমি এই বিষয়ে আপনাদেরকে জানিয়ে দেব। তো বন্ধুরা, এই যে গাছটি আপনি কি করবেন, আপনার কোনো দিনক্ষণ নেই, আপনি যে কোনো দিন শুধু যে গাছ তোলার জন্য আপনাকে ভিডিওতে বলা আছে, আগের ভিডিওতে যে গাছ কিভাবে তুলবেন এই মন্ত্র কিন্তু বলা আছে। তো এই গাছটি পাশে আসলে কিন্তু ভালো একটা সেন্ট কিন্তু নাকের মধ্যে কিন্তু আসা যাওয়া করতেছে, ভালোই কিন্তু সেন্ট পাচ্ছি। তো এই গাছটি আপনারা কি করবেন, এই গাছটি আপনারা মূল শিকড়টি টেনে তুলবেন একবারে, মানে মূল শিকড়টি টেনে না তুললেও খুঁড়ে তুলতে পারেন, এখানে শিকড় আছে কিন্তু। তো এই শিকড় আপনারা কি করবেন, তুলবেন এবং গাছটি পুরোটা গাছেই আপনি বাড়ি নিয়ে আসবেন তুলে নিয়ে আসার পর তো আপনি এই গাছগুলো কি করবেন, এই গাছগুলো আপনি শুকাবেন, রোদে শুকাবেন। কি শুকাবেন, পুরো গাছটি শুকানোর পর আপনার পাতাগুলো কিন্তু, প্রিয় বন্ধুরা, এই যে এই গাছটি আপনারা পাতাগুলো ছিঁড়ে নেবেন। পেট ব্যথার জন্য এই পাতাগুলো ভালো করে তুলে নেবেন, এই 8-10টি পাতা তুলে নেবেন। ছোট বাচ্চাদের জন্য 3টি, আবার প্রাপ্তবয়স্কদের জন্য কিন্তু 10টি বা 7টি তুলে নেওয়ার পর আপনারা এই পাতাটি পানির সঙ্গে মর্দন করবেন। পানির সঙ্গে মর্দন করে এই গাছটি যখন পাতাটি মর্দন করবেন পানির সঙ্গে, তখন কিন্তু এটির আকার, রং একবারে কিন্তু নীল অবস্থায় হয়ে যাবে, নীলে পরিণত হবে। তখন আপনারা এটি প্রতিদিন সকালে ঘুম থেকে বাসি পেটে এটি আপনি কৃমি রোগের জন্য খাবেন। কয়দিন খাবেন, 3 দিন খাবেন। 3 দিনে আপনারা নিজের কৃমি যে একটা সমস্যা, এই সমস্যার সমাধান কিন্তু আপনারা নিজেই বুঝতে পারবেন যে না, আমাদের আগে কীরকম ছিল বা এখন কীরকম হয়েছে। তো এটা হলো 1 নাম্বার। আর 2 নাম্বার, এই গাছটি আপনারা শিকড় তুলে নেবেন, নিয়ে এই শিকড় রোদে শুকাবেন। শুকে প্রতিদিন এটি এই গাছটির শিকড় আপনারা শুকাবেন। এই গাছটির শিকড় শুকিয়ে এটি পাউডার করে দেবেন। পাউডার করে নিয়ে আপনারা, বন্ধুরা, আমি গাছটি তুলে কিন্তু আপনাদের জানাচ্ছি এবং আপনাদের বোঝাচ্ছি, আপনারা দেখুন।
তো এই গাছটি তুলে আপনারা শিকড়টি রৌদ্রে শুকিয়ে পাউডার করে প্রতিদিন একটি করে পানের সঙ্গে খাবেন। আপনার পেট ব্যথা আপনারা 3 দিন খাবেন, 3 দিন খাইলে পেট ব্যথা চলে যাবে। এখন আসি কোমরের ব্যথার জন্য এই গাছের ছাল আপনারা প্রতিদিন ছাল তুলে নেবেন। এই যে এই ছালগুলো তুলে আপনারা প্রতিদিন বাসি পেটে মধুর সঙ্গে এই ছালের রস করে 1 চামচ পর্যন্ত আপনারা খাবেন। তুলো তো বন্ধুরা, এই গাছটি আপনারা 1 চামচ করে প্রতিদিন মধুর সঙ্গে এই ছালটি 1 চামচ রস মধুর সঙ্গে মিশিয়ে প্রতিদিন পান করবেন। এতে করে আপনার কোমরের ব্যথা আপনারা উপকৃত হবেন। তো বন্ধুরা, ভিডিওটি লং করব না। আমার আজকের এই ভিডিও টিপসে যে 3টি টিপস আপনাদেরকে দিয়েছি, আপনারা অনুগ্রহ করে ট্রাই করে দেখতে পারেন। আপনাদের অনেক উপকারে আসবে এবং আপনারা অনেক উপকৃত হবেন। ধন্যবাদ। এবং এই ভিডিওটি আপনাদের বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনদের মাঝে শেয়ার করে দিবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর অলরেডি সাবস্ক্রাইব করে রাখলে তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে।